ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে গিয়েছিলাম ঘুরতে। তো কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সব কিছু এই ভিডিওতে থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাদিয়া সুলতানা আপনাদের সাথে একটা আমার বিশেষ দিনের ব্লগ শেয়ার করছি। তো আমরা যেহেতু বাইরে যাব ঘুরতে, আগে থেকে প্ল্যান ছিল যে আজকে 27 তারিখ আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হয়েছে। তো আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে ঢাকায় থাকবো না, খুলনাতে থাকবো। তো আমার শ্বশুরবাড়ির সবাই, মানে আমার শাশুড়ি আর আমার ভাসুর তো বাইরে থাকে, যার জন্য আমার শাশুড়ি এসেছিলেন, সাথে আমার হাজব্যান্ড ছিল। তো আমরা প্ল্যান করি যে বাইরে ঘুরতে যাব, তার পাশাপাশি লাঞ্চ করব একসাথে সবাই মিলে। এই জন্য সে তো অপুরা আর আমরা বের হয়ে যায়। তার আগে আমরা সিলেক্ট করে নিচ্ছিলাম শাড়ি যে কোনটা পরা যায়। তো আমি আজকে হিজাব পরেছি। অনেকে বলতে পারেন যে এমনিতে হিজাব পরে না, আজকে কেন পরেছে। তো আমার হাজব্যান্ড হিজাব পরা পছন্দ করে, এই জন্য আমি আজকে হিজাব পরি। উনি বলছিলেন যে শাড়ির সাথে আমাকে হিজাব পরলে নাকি অনেক সুন্দর লাগবে। তো আমি হিজাব এই জন্য পরিনি আজকে। এরপরে আমরা যাই, তো যেতে যেতে একদম বৃষ্টি শুরু হয়ে যায়, মানে একটা মেঘলা ভাইব থাকে আকাশে। আমরা যাচ্ছিলাম কাচি ডাইনে, এটা ছিল 0 পয়েন্টে। তো যেহেতু অনেক দূর বড়া থেকে, আমরা 3টে অটো নিয়ে বের হয়ে যাই। আর শহরের বাইরের এই পরিবেশগুলো অনেক সুন্দর ছিল, অনেক সবুজ ছিল। যে অথয় আমার পাশে বসেছিল, নতুন চুলের কালার করেছে, এই জন্য ওটা একটু শো করছিল। তো আমরা পৌঁছে যাই কাচি ডাইনে। তাদেরকে বলেছিলাম আমরা যেহেতু 16 জন মানুষ আছে এখানে, তো আপনারা একটু কাইন্ডলি বসার জায়গাটার ব্যবস্থা করে দেন। তো তাদের ব্যবহার অনেক ভালো ছিল, এবং দেখতে পাচ্ছেন আমরা এখানে সবাই ঘোরাফেরা করছি, ছবি তুলছিলাম। এখানে যারটি আছে আমার শাশুড়ি, আম্মু, সবাই আমরা এখানে আছি, ঘুরছিলাম, মানে ছবি তুলছিলাম একজন আরেকজনের সাথে। এরপরে খাবারের জন্য অপেক্ষা করছিলাম, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 5 মিনিটের মধ্যে তারা খাবারগুলো সার্ভ করে দেয়। তো আমি খেয়াল রাখছিলাম যে সবাই ঠিকমতো বসেছে কিনা। এখানে আমরা সবাই আসলে অনেক খুশি হয়েছে যে অনেকদিন পর একসাথে হয়েছে সবাই। এখানে আপুরা বসছে, ভাইয়েরা বসছে, সবাই একসাথে। এখানে যেটা হচ্ছে সে তপ্প। তো আমরা সবাই একসাথে খাবার শেষ করে আমি এখানে ছোটো করে ক্লিপ নিচ্ছিলাম যে আমার হিসাবটা ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা দেখছিলাম বারবার করে। তারপরে সবার তো জন্য ওই প্লেটগুলো তারা সার্ভ করে দেয়, সাথে পানি, সব কিছু সার্ভ করে দেয়। আমরা এখানে নিয়েছিলাম কাচি ডাইনের যে সিঙ্গেল প্লেটারগুলো, 300 টাকা প্রাইস ছিল, বাসমতি কাচি। তো ওটা নিয়েছিলাম আমরা 16টা, কারণ আমরা যেহেতু 16 জন মানুষ, তো 16টাই নিয়েছিলাম, আমাদের এক্সট্রা লাগেনি। সাথে ছিল বাদামের শরবত কিংবা বোরহানি, মানে যার যেটা পছন্দ সে সেটাই খেয়েছিল। তো এখানে আব্বু অথৈকে সার্ভ করে দিচ্ছে। অত যেহেতু হাড্ডিযুক্ত মাংস খায় না, ও একদম সলিড মাংস পছন্দ করে, তো এই জন্য ওর মাংসটা আবার চেঞ্জ করে দিয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করছিলাম এই যে এখানে। আর খাবারটা এত মজা ছিল, অনেক জুসি ছিল, আর টেস্টটা, মানে মাংসর টেস্টটা অনেকই মজা ছিল। আমি কাচি ভাইতে আগে খেয়েছি, কাচি ভাইয়ের থেকে আমার কাছে কাচি ডাইনের কাচিটা বেশি মজা লেগেছে। তো আপনাদের কার কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই, কারণ হচ্ছে আমরা একটু ঘুরতে যাব রূপসা ব্রিজে। যেহেতু আজকের পরিবেশটা এত ভালো ছিল, ওয়েদারটা সত্যি অনেক ভালো ছিল বলতেই হবে। ভাগ্য ভালো যে গরম ছিল না, গরম হলে তো আর আমরা যেহেতু শাড়ি পরেছি অনেক কষ্ট হয়ে যেত। তো ওই দেখতে পাচ্ছেন এত সুন্দর আকাশ, আমার কাছে খুবই ভালো লাগে আকাশ যখন এরকম মেঘলা থাকে। আর একটু সময় যেতে না যেতেই একদম আকাশটা যেন অন্ধকার হয়ে আসে। এরপরে ঝুম বৃষ্টি শুরু হয়। আমরা অটোতে ছিলাম, মানে জাস্ট অটো থেকে নামছি আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো যার জন্য আমরা ভিজেই এসে অলমোস্ট এরকম অবস্থা। এরপর আমরা ব্রিজের নিচে গিয়ে দাঁড়াই, যেহেতু বৃষ্টি পড়ছিল। তারপরে যখন বৃষ্টি থামে, এরপর আস্তে আস্তে আমরা উপরে উঠি। উপরে ওঠার পরে এত পরিমাণে বাতাস ছিল যে সেখানে ভিডিও করবো, ছবি তুলবো, তার কোনো উপায় নেই। মনে হচ্ছিল যেন ফোন পড়ে যাবে, অথবা আমি যেহেতু শাড়ি পরেছি, আমার শাড়ি সামলাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো, তো আমি আর ছবি টবি তুলি নাই। এই যে দেখতে পাচ্ছেন ও থেকে, মানে প্রচণ্ড বাতাসের জন্য দাঁড়ানোই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তারপর আমরা ব্রিজ থেকে নেমে আসি, কারণ ব্রিজে থাকা অবস্থায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা কোথাও দাঁড়াতে পারছিলাম না। এরপরে ব্রিজ থেকে নেমে আসার পরে উনি আমাকে 2টা ফুল কিনে দেয়, গোলাপ ফুল তো আমার অনেক পছন্দ। এরপরে ফুল কিনে দেয়। তারপরে দেখেছি এখানে মেঘগুলো সরে সরে যাচ্ছে, আর বৃষ্টিটাও তখন অনেকটা থেমে গেছে, বৃষ্টি আর হচ্ছে না বললেই চলে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন আর কোনো বৃষ্টি নেই, একদম মেঘ সরে যাচ্ছে। তারপর আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি একটা কেক অর্ডার করেছিলাম, তো এই কেকটা রিসিভ করে, আর কেকটা অনেক মজা ছিল। এরপরে আমি এখানে নিয়েছিলাম চকলেট ফ্লেভারের একটা কেক, খুবই মজা ছিল। আমরা সবাই মিলে কেক কাটি।
It's you I'm dreaming of every moment. কেক পাওয়ার পর দেরি না করে আমরা কেকটা কেটে ফেলি কিছুক্ষণ ফ্রিজে রাখার পর। এরপরে আম্মু রান্না করেছিল নিহারি, এটা তো আমি বলবো 10-এ 10, মানে খুবই মজা ছিল। আমরা বড়াতে গিয়েছিলাম, রুটি কিনে নিয়ে আসছিলাম বাসায়, তন্দুর রুটি আর নিহারি খেয়েছি। এটা আসলে অনেক মজা ছিল। আম্মু রান্নার কাছে আর কোনো রান্নাই আমাদের কাছে যেন ভালো লাগে না, এমন একটা অবস্থা এখন। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আপনাদের সাথে আমাদের ভালো কিছু মুহূর্ত শেয়ার করছি। ছবিগুলো দেখে জানাবেন কেমন হয়েছে, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি আর সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এটাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।